দীর্ঘদিন পর ড্রাফট থেকে সরে এসে ফের নিলামের উন্মাদনায় মাতছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট বিপিএলের দ্বাদশ আসর। তবে নিলামের ঠিক একদিন আগেই হুট করে তালিকা থেকে বাদ পড়েছে কিছু দেশি ক্রিকেটার, যাদের বাদ পড়া ও এবারের বিপিএলে অংশগ্রহণ না করা নিয়েও শুরু হয়েছে নানা রকমের কানাঘুষা। যাদের মধ্যে একজন জাতীয় দলের একসময়ের ক্রিকেটার ও নিজের খেলা সর্বশেষ আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামা পেসার আলামিন হোসেন, যিনি আবার প্রথম থেকেই ছিলেন না বিপিএলের নিলামের তালিকাতে। আর বিপিএলের নিলামের প্লেয়ারদের তালিকায় না থাকা ক্রিকেটারদের নিয়ে যখন রেড ফ্ল্যাগের গুঞ্জন দেখা যাচ্ছে, তখনই এ প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই পেসার। সাথে জানিয়েছেন কোনো সন্দেহজনক কারণে নয়, বরং নিজ উদ্যোগেই তিনি থাকছেন না এবারের বিপিএলের আসরে। 30শে নভেম্বর রোজ রবিবার নিজের অফিসিয়াল ফেসবুকে আলামিন হোসেন এক বিবৃতি জানান, যুক্তরাষ্ট্রে থাকার কারণে এবারের বিপিএলে খেলছেন না তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, আমি আলামিন হোসেন বিগত 7 মাস যাবৎ পারিবারিক সমস্যাজনিত কারণে ছুটিতে আছি। বর্তমানে আমি যুক্তরাষ্ট্রে অবস্থান করছি। এ কারণে বিগত এনসিএল টি-20, এনসিএল টেস্ট সহ কোনো টুর্নামেন্টেই আমার অংশগ্রহণ ছিল না। এরপরেই বিপিএলের নিলামের তালিকাতে না থাকা নিয়ে স্পষ্টভাবে জানান যে চলতি বছরের বিপিএলের ড্রাফটের তালিকায় আমার নাম না থাকায় অনেকেই গুজব ছড়াচ্ছেন। আমি ছুটিতে থাকায় স্বাভাবিকভাবেই আমার নাম তালিকায় আসেনি এবং আমি নিজ উদ্যোগে ড্রাফটের তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করেছি। অর্থাৎ আসন্ন বিপিএলে এই পেসারের না খেলা নিয়ে যে কানাঘোষা চলছিল তা যেন এক বিবৃতিতেই তিনি উড়িয়ে দিলেন। সাথে পরিষ্কার করে জানালেন কোনো সন্দেহজনক কারণে নয়, বরং দেশের বাইরে থাকার কারণেই আসন্ন বিপিএলে খেলবেন না তিনি। প্রসঙ্গত, বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট বিপিএলে এ যাবৎ মোট ৭৯টি ম্যাচে ৭৮ ইনিংস বল করে মোট ৭৪টি উইকেট শিকার করেছেন এই পেসার। আর জাতীয় দলের হয়ে টি-20 ফরম্যাটে মোট ৩১ ম্যাচে ২৯ ইনিংস বল করে প্রতিপক্ষের ৪৩টি উইকেট শিকার করেছেন আলামিন হোসেন। স্বাভাবিকভাবেই দেশের ঘরোয়া ক্রিকেট থেকে বিপিএল প্রতিটি টুর্নামেন্টে নিয়মিত একজন মুখ ঝিনাইদার এই পেসার। তবে এবার নিজেই জানালেন যে আসন্ন বিপিএলে তিনি অংশগ্রহণ করছেন না, যেখানে কোনো সন্দেহজনক কারণ নেই, বরং পুরোটাই তার ব্যক্তিগত ও পারিবারিক কারণে, দেশের বাইরে থাকার কারণে।